দেখো বন্ধুরা, গলদা চিংড়ি নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। দেখো, মধ্যখানে একটা করে খোসাও তুলে ফেলে দিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়েছি, তেলের মধ্যে একটু হলুদ দিলাম আর লবণ দিয়ে দিয়েছি। এবারে এটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। গলদা চিংড়িটা ভালো করে ভেজে নিলাম। এবারে এটা ভাজা হয়ে গেছে, বেশি ভাজলে হবে না, অল্প ভেজে তুলে নিতে হবে, না তো শক্ত হয়ে গেলে আবার মশলা ঢুকবে না, ঝোল শক্ত হয়ে যাবে, সেই জন্য এটা নামিয়ে নিলাম। এইবারে ওর মধ্যে আমি রসুন দিয়ে দিলাম, কয়েক টুকরো, একটু গরম মশলা গোটা কয়েক টুকরো দিয়ে দিলাম, একটু গোটা জিরে দিয়ে দিলাম। এবারে আদা, শুকনো লঙ্কা আর জিরের গুঁড়ো ভিজিয়ে রাখা, সেটা একটু দিয়ে দিলাম। এর মধ্যে নাড়াচাড়া করে আমি এর মধ্যে এটা দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে এবারে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম, কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। এটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম, কিন্তু নাড়াচাড়া করতে গিয়ে দেখলাম এতে একটু তেল কম হবে, আর একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এই রেসিপিতে একটু তেল বেশি লাগে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, আবার নাড়াচাড়া করে নিলাম। দেখো, মশলাটা পুরো রেডি হয়ে এসছে। এইবারে মশলা রেডি হয়ে গেছে, এইবারে গলদা চিংড়িগুলো আবার এই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে মশলার মধ্যে মাখিয়ে নিলাম, নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এর মধ্যে এবারে নারকেল কুড়ে সেটাকে মিক্সিতে ফেলে জল দিয়ে ভালো করে পাক দিয়ে নিয়েছি, নিয়ে ছেঁকে জলটা ছেঁকে নিয়েছি। সেই দুধটা আবার এই গলদা চিংড়ির মধ্যে দিয়ে দিলাম। নারকেলের দুধ গলদা চিংড়ি দিলে, মানে মালাইকারিতে দিলে বেশি খেতে ভালো লাগে। দেখো, আমার রেসিপি প্রায় হয়ে এসেছে। এবারে একটু ব্যালেন্স রাখার জন্য, ঝাল আর মিষ্টির ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দিয়ে দিলাম, সামান্য। এটা ফুটছে, আস্তে আস্তে ফুটতে থাকো। এবারে দেখো, কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিড়ে, দেখতে পাচ্ছ? এবারে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলে ভালো লাগে খেতে। এইবারে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে এইবারে আমার এই রেসিপিটা পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। দেখো, তোমাদের পছন্দ হয়েছে বন্ধুরা গলদা চিংড়ির মালাইকারি? যদি পছন্দ হয় তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো